নমস্কার বন্ধুরা, আমরা প্রায়ই দেখি পিঁপড়েরা সারিবদ্ধভাবে কোথায় যেন যাচ্ছে। কখনো কখনো আবার দেখি যে মুখে খাবার নিয়েও তারা যাচ্ছে। কিন্তু কেন তারা এরকম যায় বলুন তো? তলিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন যে তার কিছুক্ষণ পরেই হয়তো ঝড় বৃষ্টি আসতে চলেছে, বা আকাশ বোধহয় মেঘলা। তাহলে কি পিঁপড়েরা সত্যিই বুঝতে পারে যে মেঘ আসতে চলেছে বা বৃষ্টি হতে চলেছে? তো আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। বিশেষজ্ঞদের মতে পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনার আগে থেকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যকলাপও শুরু করে দেয়। সাধারণত যদি ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে পিঁপড়েরা কোনো উঁচু স্থানে বাসা তৈরি করে, বা কখনো যদি দেখেন যে অস্বাভাবিক কোনো উপকরণ দিয়ে পিঁপড়েরা বাসা তৈরি করছে, তাহলে ধরে নেবেন যে বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টির পূর্বাভাস সংক্রান্ত যদিও এখনও পর্যন্ত বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই পিঁপড়েরা বুঝতে পারে কি পারে না, কিন্তু পিঁপড়েদের আচার ব্যবহার এবং কিছু কার্যকলাপ থেকে এটা ধারণা করাই যায় যে পিঁপড়েরা ভূমিকম্প থেকে বৃষ্টি সবই আগে থেকে যেন বুঝতে পারে। তো এরকমই কিছু জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এই পৃথিবীতে প্রায় 13,000-এর বেশি পিঁপড়ের প্রজাতি রয়েছে। তার মধ্যে বেশিরভাগ পিঁপড়েরই সেন্সরি সিস্টেম অনেক উন্নত। পিঁপড়েদের অ্যান্টেনা, অর্থাৎ সামনে যে শুঙের মতন দুটো থাকে, তা খুব নগণ্য রাসায়নিক পদার্থের উপস্থিতি বা পার্থক্যকে শনাক্ত করতে পারে। পরিবেশ এবং নিজেদের বাসায় সামান্য পরিমাণে তাপমাত্রার তারতম্য থেকে আর্দ্রতার তারতম্যও এরা নোটিস করে। তাই সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করলেই এরা বাসস্থান পরিবর্তন করা বা নতুন কোনো বাসস্থান তৈরি করার জন্য লেগে পড়ে। আবার এটাও লক্ষ্য করবেন যে ঠান্ডার সময় পিঁপড়েদের বাসাগুলি গাঢ় বর্ণের উপকরণ দিয়ে তৈরি করা হয়, আবার গরমের সময় পিঁপড়েরা হালকা বর্ণের উপকরণ নিয়ে এসে বাসা তৈরি করে। এরকমই একটি পিঁপড়ের প্রজাতি হলো ফ্লোরিডার কার্পেন্টা অ্যান্ট। এদের দেহে প্রায় 400 জিন থাকে, যা শুধুমাত্র ঘ্রাণ শক্তি অনুভূতির জন্য কাজ করে চলেছে। অর্থাৎ যাদের ইন্দ্রিয়ের ক্ষমতা এতটাই তীব্র যে তাদের জন্য আগে থেকে বৃষ্টি আসছে কিনা তা সামান্য আর্দ্রতা মেপেই বুঝে ফেলতে সক্ষম। আরও কিছু মজার পর্যবেক্ষণের কথা দেখে নেওয়া যাক। বৃষ্টির পরে পিঁপড়ের বাসা জলের নিচে ডুবে গেলেও পিঁপড়েরা দমবন্ধ অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। একটি গবেষণায় দেখা গেছে 4টি কোস্টাল অ্যান্ট 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের নিচে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় 8 থেকে 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম হয়েছে। ম্যানগ্রোভ অ্যান্ট প্রজাতির পিঁপড়েরা তাদের আকারের অপেক্ষাকৃত বড় মাথা দিয়ে বাসার মুখ আটকে দিয়ে জলের হাত থেকে নিজেদের বাসাকে রক্ষা করে। এই প্রজাতির কিছু পিঁপড়ে নিজেদের বাসা বাঁচাতে আবার পাথর, বালি বা গাছের ডালেরও আশ্রয় নেয়। অস্ট্রেলিয়ার ম্যানগ্রোভ অঞ্চলের এক ধরনের প্রজাতি পাওয়া যায় যারা বন্যার হাত থেকে তাদের বাসাকে বাঁচাতে ওয়াটার টাইট চেম্বার তৈরি করে, যা এয়ার বাবলের মতো বুদবুদকেও আটকে দিতে পারে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস পেলে এরা সুড়ঙ্গ তৈরি করে এবং তার মধ্য দিয়ে লার্ভা এবং ডিমকে সরিয়ে নিয়ে যায়। ফায়ার অ্যান্ট বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় একজন আরেকজনের সাথে শক্তভাবে আবদ্ধ করে লিভিং র্যাফট তৈরি করে এই প্রজাতির পিঁপড়েরা। এই পিঁপড়েরা ওয়াটার রিপিল্যান্ট হয়ে থাকে, ফলে বন্যার সময় এরা খুব দ্রুত লিভিং র্যাফট তৈরি করে ফেলে এবং এই অবস্থায় গোটা দিন, আবার কখনো কখনো একটি সপ্তাহও কাটিয়ে দিতে পারে। ব্যাম্বু অ্যান্ট এক্ষেত্রে আত্মরক্ষার কৌশলটা সবথেকে মজার। বন্যার জল যখনই এদের বাসায় ঢুকতে থাকে তখনই এরা ক্রমাগত একসাথে সমস্ত জল পান করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই একসাথে বাসার বাইরে এসে পান করা জল মূত্রের মাধ্যমে নির্গত করে দেয়। আবার তারা সবাই বাসার ভিতরে এসে জল পান করে এবং এই পদ্ধতি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বাসার ভিতরের সমস্ত জল অপসারণ করা সম্ভব হয়েছে। এই পদ্ধতিকে বলে কমিউনাল পিইং। ফিডল প্রজাতির পিঁপড়েরা তাদের আশেপাশে 1-2 ফোঁটা জলের সন্ধান পেলেই অন্যান্য পিঁপড়েদের বিপদ সংকেত দিয়ে সজাগ করতে থাকে, ফলে ডিম, লার্ভা এবং রানী পিঁপড়েরা নিরাপদ স্থানে চলে যেতে পারে। এছাড়াও বন্যাপ্রবণ অঞ্চলে যেসব পিঁপড়েরা বাসা তৈরি করে তাদের চারপাশের বাসা পাতা দিয়ে প্রাচীরের মতন এক ধরনের তৈরি করতে দেখা যায় এবং এই প্রাচীর এতটাই শক্ত হয় যে বৃষ্টির জল
বাসার মধ্যে ঢুকতে পারে না। বৃষ্টির কোনো সামান্য সম্ভাবনা দেখা দিলেও এরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ধরনের একটা প্রাচীর তৈরি করে ফেলতে পারে। অর্থাৎ পিঁপড়েরা আগাম বৃষ্টির সম্ভাবনা জানতে পারে কি না তা নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও বৃষ্টি মোকাবিলা করার জন্য তারা যে যথেষ্ট উপযুক্ত তা আর বলার অপেক্ষা রাখে না। আর সামান্য কিছু এদিক ওদিক তাদের আনাগোনা লক্ষ্য করলে বোঝাই যায় যে প্রকৃতিতে কিছু না কিছু তো হতে চলেছেই, আবহাওয়ার পরিবর্তন তো হচ্ছেই, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু পিঁপড়েরা বুঝতে পেরে গেছে। তাই তাদের মধ্যে এই ধরনের তৎপরতা দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।